চলে গিয়েছিলাম আমাদের ময়মনসিংহ শহরের নতুন সুন্দর আর নিরিবিলি একটি রিসর্টে। ময়মনসিংহে চালু হয় নতুন এই রিসর্টটার নাম হচ্ছে সারিন্দা সবারই। সেখানের খোলামেলা সবুজে ঘেরা সুন্দর পরিবেশ, তার সাথে সুন্দর জায়গাটায় ঘোরাঘুরি, আরো কি কি করলাম সেই সবকিছু আজকে তোমাদের সাথে আজকের এই ব্লগ ভিডিওটিতে শেয়ার করব। হ্যালো সবাইকে, এটা আমার গত শুক্রবার জানুয়ারির 23 তারিখের ভিডিও ছিল। সেই দিন তো আমাদের সরস্বতী পূজা ছিল, আর সরস্বতী পূজা উপলক্ষে চলে গিয়েছিলাম আমাদের ময়মনসিংহের রামকৃষ্ণ মিশন থেকে এরপর ঘোরাঘুরি করার জন্য চলে গিয়েছিলাম ময়মনসিংহের নতুন ওপেন হওয়া সারিন্দা সবার রিসর্টে। এই রিসর্টটা আমাদের ময়মনসিংহ শহরের মধ্যে নতুন চালু হয়েছে। নতুন বলতে গেলে বেশ কয়েক মাসই হয়েছে আর কি। আমাদের সেদিন প্রথমবারই যাওয়া হয়েছিল, তাই ভাবলাম ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। রিসর্টে ঢোকার প্রথমেই তাদের চেরি পিক রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে হবে। চেরি পিক রেস্টুরেন্টের ভেতরে ঢোকার পরে কিন্তু আমরা রিসর্টের বাকি অংশটা ঘুরে দেখতে পারবো। তাই প্রথমেই আমরা লিফটে করে এরপর চলে গিয়েছিলাম রেস্টুরেন্টটাতে। রেস্টুরেন্টের ভেতরের অংশ রয়েছে, আবার বাইরে রুফটপও রয়েছে। এখানে রুফটপের এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল, তো এখানে হাঁটাহাঁটি করছিলাম, একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, রিসর্টটার লোকেশনটা কোথায় সেটাই তো তোমাদের সাথে বলা হয়নি। এটার লোকেশনটা হচ্ছে আকুয়া মোড়লপাড়া রোড, ময়মনসিংহ। রেস্টুরেন্টের রুফটপের অংশটা সুন্দর, তবে সেদিন অনেক বেশি পরিমাণে রোদ থাকার কারণে আমাদের পরে আর রুফটপে বসা হয়নি। যাই হোক, এরপর গরমের কারণে আমরা ভেতরেই বসেছিলাম। ভেতরে বসে যাওয়ার পর কিছুক্ষণ পরে খাবার অর্ডার দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাবার দাবারের কোনো ক্লিপ নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিলেই কিন্তু 2টা গিফট ভাউচার দেওয়া হবে সবাই রিসোর্টে ঘোরাঘুরি করার জন্য। এই কার্ডগুলো দেখালেই কিন্তু রিসোর্টে ঢুকতে দেওয়া হবে, নয়তো ঢুকতে দেওয়া হবে না। মানে পুরোটা সুন্দর রিসোর্ট যদি ঘোরাঘুরি করতে চাও, তাহলে প্রথমে রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে, তারপর সেখান থেকে ভাউচার কালেক্ট করে সেটা নিয়ে রিসোর্টে ঢুকতে দেওয়া হবে। তো সেখানে খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পর এরপর আমরা রিসোর্টের ভেতরে চলে গিয়েছিলাম। বাইরে থেকে বোঝা যায় না, তবে ভেতরটা কিন্তু অনেকটা বড়, বেশ খোলামেলা। শহরের রোজকার কোলাহল থেকে একটু দূরে একটু শান্ত আর নিরিবিলি জায়গায় ঘুরতে যাওয়ার জন্য হলে এই জায়গাটা কিন্তু বেশ ভালোই। জায়গাটা বেশ খোলামেলা, তার সাথে এখানে একটা লেকও ছিল। লেকের ওপর একটা ব্রিজের মতো ছিল, তার সাথে এখানে খোলামেলা জায়গা, সবকিছু মিলে বেশ সুন্দর একটা জায়গা। তোমরা যারা ময়মনসিংহের মধ্যে আছো তারা এখানে অবশ্যই গিয়ে একবার ঘুরে আসতে পারো। চারিদিকে খোলামেলা মাঠ, তার সাথে সবুজে ঘেরা, সবকিছু মিলিয়ে কিন্তু জায়গাটা বেশ ভালোই লাগছিল আমাদের কাছে। জায়গাটা সুন্দর হওয়ার কারণে ছবি তোলার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। ফটোশুট করা থেকে শুরু করে ঘোরাঘুরি, তার সাথে সুন্দর করে সেজেগুজে ছবি তোলার জন্যও কিন্তু জায়গাটা বেশ সুন্দর। আমরা এখানে বেশ অনেক ছবি তুলেছি, তার সাথে প্রচুর ভিডিও করে নিয়েছিলাম, তা তোমাদের সাথে তো অবশ্যই আমার পেজে শেয়ারও করেছি। এখানে বসারও বেশ অনেকগুলো জায়গা ছিল, আর এখানে দোলনাও ছিল, তাই আমি আর আমার হাজব্যান্ড এখানে দোলনায় বেশ কিছুক্ষণ সময় বসেছিলাম। ছোট থেকে বুড়ো সবাই তো দোলনা চলতে অনেক বেশি পছন্দ করে, তেমনি আমরাও অনেক বেশি পছন্দ করি। যাই হোক, সেখানে বেশিক্ষণ সময় থাকা যায়নি, কারণ সেদিন রোদের পরিমাণটা কিন্তু অনেক বেশি ছিল। যতক্ষণ ছিলাম ততটুকু ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করলাম। জায়গাটা খুবই সুন্দর, তোমরা চাইলে একবার হলেও ঘুরে আসতে পারো। আমাদের তো ঘোরাঘুরি করে বেশ ভালো লেগেছে। আর সেই সাথে সুন্দর রিসোর্টে ঘোরাঘুরি করতে করতে আমার আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবা সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।